হ্যালো বন্ধুরা, এখন সময় হচ্ছে পৌনে 9টা, না পৌনে 10টা সময়। তো উঠেছি 7টার সময়, উঠেছি সব কাচাকুচি চান টান সব হয়ে গেছে। চান টান করে চাটা করে নিয়ে এসেছি। তো সবাইকে গুড মর্নিং। আজকে হ্যাপি সানডে। তারিখ হচ্ছে আজকে কত তারিখে? 9 তারিখ, মানে 9ই ফেব্রুয়ারি। তো ঝুমাস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি, কিন্তু না ভালো ভালো আছি বলবো না, একটু খারাপ আছি। এই যে মেয়েটার, কালকে তোমাদের তো বললাম আর দেখালাম যে ডাক্তারখানা নিয়ে গেছিলাম। মেয়েটা সকাল থেকে পায়খানা করেছে 2বার। দেখো এখন পায়ে নিয়ে শুয়ে আছে। তো মেয়েটার জন্যই একটু মনটা খারাপ। কেন পেটটা ভালো নেই, পায়খানা করছে, পেটে ব্যথা হচ্ছে কিনা জানি না, বলতেও পারে না এখন অতটা। তো এই যে চা করে নিয়েছি, ওদের চা খাওয়া হয়ে গেছে আর আমি চাটা খেতে যাব। দেখছি যে পটি করেছে, তো চাটা খাওয়া হয়নি। চাটা এমনিতে ঠান্ডা জল হয়ে গেছে। তোমরা কে কে চা খাবে তো চলে আসো, সবাইকে চা দেবো। আর এই যে ডাইজেস্টিক বিস্কুট না কি বলে, ওই বিস্কুট নিয়ে নিয়েছি। 4টে নিয়েছিলাম, 2টো এমনি খাওয়া হয়ে গেছে আর 2টোই আছে, চায়ের সাথে খাবো। তো আজকে রবিবার, তোমরা সবাই খুব ভালোভাবে কাটাও। হ্যাপি সানডে হোক সবার। আর আমাদের কি হবে জানি না, হ্যাপি সানডে কি স্যাড সানডে। তো চলো আবার পরে আসছি, চাটা খেয়ে নিই। খেয়ে মেয়েটাকে যা সোয়েটার টোয়েটার পরাই। ঠান্ডা খুব ভালোই পড়েছে, আবার ঘুরে এসে আবার ঠান্ডাটা পড়লো। এই যে কালকে দেখো এই ব্ল্যাঙ্কেটটা বের করলাম, এই যে এই মোটাটা তুলে রেখে দিয়েছিলাম ঠান্ডা কমে গেছিলো বলে। তো কালকে আবার খুব ঠান্ডা দেখছি হবে না পাতলা কম্বলগুলোতে, সেই জন্য আবার এই ব্ল্যাঙ্কেটটা বের করলাম রাত্রির বেলায়। ঠিক আছে চলো, তো সারাদিন দেখতে থাকো কী কী কাজ করি। দেখেছো মেয়েটা কাশছে, আবার সর্দিও করেছে খুব। তো সারাদিন কী কী কাজ করি দেখতে থাকো, সঙ্গে থাকো, আবার পরে আসছি। হাই বন্ধুরা, সবাইকে ভেরি গুড নুন। এখন 2:20 বাজে। সেই সকালে এসেছিলাম আর এখন আসলাম। আজকে একদম টাইম পাইনি। মেয়েটা ব্ল্যাঙ্কেটে পটি করেছিল, ওই ব্ল্যাঙ্কেট ভেজানোই আছে, এখনও কাঁচা টাচা কিছুই হয়নি। এই মাত্র ছোটো মেয়েটাকে ভাত খাওয়াতে দিলাম। আর এই যে ছোটো মেয়েকে দেখো ভাত খাওয়াতে গেলাম, ভাত খেলোই না, মাছও খেলো না, কিচ্ছু খায়নি। দেখো ছোটো মেয়ে ভাত, মাছ, ডাল দিয়ে ভাত, আলু আর মাছ দিয়ে খাওয়াতে গেলাম, খেলো না 2বার। আর যেটুকু কম দেখছো ওইটুকু তুলে বের করে দিয়েছে। 2বার 3বার মুখে দিতে গেলাম, তুলে মুখে বের করে দিল। এমনকি মাছটা পর্যন্ত খায়নি। আর এই যে রান্নাগুলো দেখতে পাচ্ছ আমার যা দিয়েছে, ওই একটা ছেলের মানে বিয়ে, আমার ভাসুর যজমানি, তো মানে মানে বিয়ে দেবে ছেলেটা। তো সেই জন্য বিয়ের আগের দিন আইবুড়ো ভাত খেতে হয়। তো বৃহস্পতিবার বিয়ে ছেলেটার, কিন্তু বুধবারে আমাদের এখানে শেতলা পুজো। তো শেতলা পুজোর দিনে তো সব নিরামিষ খেতে হয়। মানে আমরা এই ভট্টাচ বাড়ি, এই 4-5 বাড়িটা মানে পান্তা ভাত খাই না, বাদ বাকি পুরো পাড়া পান্তা ভাত খাবে মনে হচ্ছে, নাকি এটাতেই মনে হচ্ছে, হ্যাঁ পান্তা খায়, ঠান্ডার উপোস। আর আমাদের রান্না করতে হবে, মানে শেতলা পুজোয় বসার আগে রান্না করে নিতে হবে। শেতলা পুজোয় বসে গেলে আর উনুন জ্বালানো যাবে না, তারপর আবার পুজো হয়ে যাওয়ার পর তখন জ্বালানো যেতে পারে। তা আমাদের এই 4-5 বাড়ি, মানে ভট্টাচ বাড়িগুলো এরকম নিয়ম। তাছাড়া আর যে সব আছে পুরো পাড়াটা, তো ওদের আগে থেকে রান্না টান্না করে রাখবে। তো যেহেতু বুধবার ওইটা পড়ে গেছে শেতলা পুজোটা,
তো আগের দিন বাউন বাড়ির ভাত খাওয়া হবে না, মানে যেটা নিয়ম যে বিয়ের আগের দিন বাউন বাড়ির ভাত খেতে হয়, তো সেই জন্য খেতে পারবে না, সেই জন্য আজকেই মানে খেয়ে নিচ্ছে আইবুড়ো ভাত, আজকেই খেয়ে নিচ্ছে ছেলেটা। তো দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, এক ঝলক গল্প করে দেখাবো, ঠিক আছে? আর লজ্জা পাচ্ছে ছেলে বলে কথা, তো সেই জন্য একবার দেখিয়ে নিচে রাখো, ওকে একবার দেখি একবার। হ্যাঁ, এই যে আইবুড়ো ভাত খাচ্ছে, লজ্জা পাচ্ছে প্রচুর, লজ্জা পাবে না, বেশি দেখাবো না, একটুখানি দেখাচ্ছি এক ঝলক। রান্না হয়েছে, দাঁড়াও তোমাদের সঙ্গে শেয়ার করছি। হাত দিয়ে বলে দিন, আমি দেখিয়ে দিচ্ছি। মাছের ঝাল, ওই যে মাছের ঝাল হাতা নিয়ে, আর কপির তরকারি, ফুলকপির তরকারি, আমি বলে দিচ্ছি, বলতে পারছি না। এই যে লাস্ট থেকে দেখাচ্ছি, চাটনি, এটা শাক চচ্চড়ি, ওইটা মুগের ডাল, মানে ওই গাজর টাজর টমেটো দিয়ে করেছে, মুগের ডাল, নিরামিষ সব। আর এইটা হচ্ছে ফুলকপির তরকারি, ওখানে আলু ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, আর এটা মাছের ঝাল, আর লাস্ট আছে মেন আকর্ষণ ভাত। তো আছে মেন আকর্ষণ হচ্ছে ভাত, ভাতটাই লাস্ট ফিনিশিং দেখিয়েছি, তো দেখালাম। আর ওই খাবার দাবার আমাকেও দিয়েছে, এই যেমন ভাসুর বসে আছে, ওই যেমন শাশুড়ি মা বসে আছে। আর আজকে কি করেছে জানো? কোথায় গেল ছেলেটা? ওই যে দেখতে পাচ্ছ, দাদা বিছানায় আছে, একবার দেখিয়ে দিই ওকে। এই যে একে দেখছো, এটা একটা যন্ত্র, ঠিক আছে? জার্সি বড় গরুর পিঠে উঠতে গেছিল, মানে উঠেছিল গরুর পিঠে, আর গরুটা ফেলে দিয়েছে, এবার পিঠের সিদ্ধার্থে এবার যন্ত্রণা হচ্ছে, আর সিদ্ধার্থে এবার যন্ত্রণা হচ্ছে। এবার আমাদের এই মানে গ্রামে, মানে নান্না গ্রামের ডাক্তার বলতে তেমন নেই, ঠিক আছে? একটা আছে হাতুড়ে ডাক্তার, ও আমার পছন্দ নয় বাবা। আর তো এখন সিদ্ধারের যন্ত্রণা হচ্ছে, এবার কিছু হলো কি জানি না, গরুর পিঠে উঠেছে, চিন্তা করো কি ডেঞ্জারাস ছেলে। আর জার্সি গরু, মানে একটা ছেলেকে বলেছে, ছেলেটাও কেমন দেখো, ছেলেটাকে বলেছে, ছেলে নয় লোকই বলবো, এবার ও ওকে পিঠে তুলে দিয়েছে, বলছে আমি রোজ উঠি, আমাকে তুলে দাও। তা ও যতই রোজ উঠুক, আমাকে যদি কেউ বলে যে ওই বাড়িটায় আগুন লাগাবো, আমাকে আগুনটা এনে দাও, আমি কি এনে দেবো? আমি তো বারণ করবো, শাসন করব, সেটা না করে ওকে ওর পিঠে তুলে দিয়েছে। এবার গরুটা ওকে ফেলে দিয়ে, আর শিংগুলো সে বড় বড় শিং গোঁতাতে গেছে, আবার যে তুলে দিয়েছিল সেই হাত ধরে টেনে নিয়ে এসছে, নাহলে ওর পেটের মানে নাড়ি ভুড়ি বের করে দিত শিং দিয়ে, ঠিক আছে? এইসব কাহিনী। তারপর মা তো গুচ্ছে গোবিন্দ পেটালো বাড়িতে এনে, তো এইসব ব্যাপার। তো অনেকটাই দেরি হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, তো খাবো এবারে। আর কি রান্না করেছি একবার দেখাচ্ছি। আমি রান্না তেমন কিছুই করিনি বলতে গেলে, তবুও একবার দেখিয়ে দিচ্ছি, যা রান্না করেছি সেটাই দেখাচ্ছি। আমার যা দিয়েছে, চুপ করে কফি রাইস হিসাবে, আমার যা দিয়েছে শাক চচ্চড়ি, ফুলকপির তরকারি, বেগুন ভাজা, আলু ভাজা, আর মুগের ডাল আমরা খাই না, আমি বলেছি নেবো না, সেটা দেয়নি। আর মাছের ঝালও নেবো না, কারণ আমি আর আমার বড় মেয়ে রুই মাছ খাই না, রুই মাছ আমার ছোটো মেয়ে আর ওর বাবা খায়, সেই জন্য আমাদের জন্য যে চিংড়ি মাছ এনেছে, ওই চিংড়ি মাছ করেছি। আমরা তো মাছ মাংস ভক্ত নয়, সেই জন্য। এই যে ভাত রান্না করেছি, ভাত, আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কালি দিয়ে, টমেটো, আদা রসুন জিরে যা আছে সব মশলা দিয়ে বাঁধাকপির তরকারি করেছি। আর দেখো কালকের আবার একটু ফুলকপি বেঁচে গেছে, ফুলকপিগুলোই পড়ে আছে। আর এই একটা রুই মাছ ভাজা পড়ে আছে, এইটা আমার ছোটো মেয়ে খাবে, নয় ওর বাবা খাবে, ওর বাবাই খাবে, মেয়েটাকে আর বাসি মাছ দেবো না কালকে। আর এটা উচ্ছে চচ্চড়ি, কালকের উচ্ছে চচ্চড়ি, ডাঁটা দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, ঠিক আছে? আর এই যে কড়াইশুঁটিটা দেখছো, যদি বলে এই কড়াইশুঁটিটা কিসের, এটা একটু ডিমের তরকারি বেঁচেছিল, সেই জন্য ওর মধ্যে ঢেলে দিয়েছি। তো এইটাই এখন খেয়ে নেব। তো চলো আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং।
তোমাদের সবার চা খাওয়া হয়ে গেছে নিশ্চয়ই। তো মেয়েকে খাইয়ে দিয়েছি, সেরিগ্রো খাইয়ে দিয়েছি, শুধু এমনি জল গরম করেই খাওয়াচ্ছিলাম, কারণ দুধ খাওয়াতে বারণ করেছে ডাক্তার, তোমরা জানো, সেটা বলেছি তোমাদের এর আগে। কিন্তু শুধু ওইটা গরম জল দিয়ে খাওয়াচ্ছি, খাচ্ছে না, অক তুলছে, মানে বমি তুলছে। তারপরে তো সেই জন্য কি করব, বাড়িতে মানে আমুল দুধ ছিল, চায়ের মানে গুঁড়ো দুধ আর কি, আমুল দুধ প্যাকেট, ওই আমুল দুধ গুলিয়ে মানে ওই খাচ্ছিল না, ওইটা গুলিয়ে একটু দিলাম, তো তখন খেয়ে নিল। সকাল থেকে কিছুই খাইনি, মুড়ি দিয়ে আলু সেদ্ধ দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে মেয়েকে খাওয়াতে গেলাম 11টা সাড়ে 11টার সময়। ওই ওর গালের মতো একটু একটু করে দুবার নিয়ে আর তিনবার এবার আর নিল না। এবারে দুপুরবেলা দেখালাম তোমাদেরকে, ভাতও খাইনি, মাছও খাইনি, কিছুই না। এবার খিদে পেয়েছে, কাঁদছে, খুব কান্না করছে, সেই জন্য ওইটা খাওয়ালাম। তো দেখি ওর বাবা আসুক, বলি দুধের কথা, কী করবো, দুধকে কী করবো, কারণ দুধ ছাড়া ও মানে কিছুই খেতে পারে না, কিছু খাওয়া শেখেনি, সেই জন্য দুধের ওপরেই নির্ভর। আর দুধটাই যদি বন্ধ করে দিই তাহলে সারাটা দিন মেয়েটা খাবে কি। তো দেখি কি হয়। আর এই যে আমি চা করে নিয়েছি, এই যে চা করেছি, আর এখানে বিস্কুট আছে ডাব্বায়। তো এই চা বিস্কুটটা খেয়ে নেবো, আমারও শরীর ভালো নয়, দেখে তোমরা বুঝতেই পারছো, প্রচুর গ্যাস হয়ে গেছে। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করেই বাসন মেজেছি, তারপর ওই ব্ল্যাঙ্কেটটা যে পায়খানা মানে লেগে গেছিলো, পায়খানা করে দিয়েছি, ওইটা কেচেছি, সেই জন্য কোমর পিঠে খুব যন্ত্রণা দিচ্ছে। তো চাটা খেয়ে দেখি একটু কী করি, ভালো লাগছে না। আর আমাদের সেতলাতলার মাঠে আজকে খিচুড়ি খাওয়া হবে সরস্বতী পুজো উপলক্ষে। তাছাড়াও আমরা যে ফিস্ট করেছিলাম, ওই ফিস্টের চাল টাল বেঁচে গেছে, সেই জন্য খিচুড়ি করবে। আর মানে হচ্ছে বাঁধাকপি পালং শাক এসব দিয়ে একটা মানে চচ্চড়ি টাইপের করবে। তো ভেবেছিলাম যাব, কিন্তু যাব না, মেয়ে যদি যায় তো মেয়ে যাবে। তো চলো আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, সেই এসেছিলাম চায়ের সময়, আর আসতে পারিনি, শরীর খুব খারাপ, সারাক্ষণ শুয়ে শুয়েই কেটে গেল। এখন 12টা বাজতে 10 মিনিট বাকি। তো বিছানা করে নিয়েছি, শোবো এখন। চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো, ঠিক আছে। তো মেয়ে শোবে, আর রান্নাবান্না কিছু করিনি। ওই যে সেতলাতলায় বলছিলাম যে সরস্বতী পুজো উপলক্ষে আর ফিস্টের চাল বেঁচে গেছিলো, ওর জন্য খিচুড়ি করেছিল। ওই খিচুড়ি মেয়ে নিয়ে এসছে, ওর বাবার হয়ে যাবে। চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি আছে, আর ওই খিচুড়িটা খেয়ে নেবে। আর আমি শুকনো মুড়ি খেয়েছি, কেন গ্যাস হয়ে যাচ্ছে বলেছিলাম, সেই জন্য ভাত রুটি কিছু খাইনি, ভাত ফাত সব আছে। আর রুটিও আজকে করিনি, মেয়েকে সেরিগুলো খাইয়ে দিয়েছি। তো এখন শুয়ে পড়বো। এই যে বিছানা হয়ে, এই যে দেখো, ওই সোজা এই যে দেখো ওর বাবার নিচে বিছানা হয়ে গেছে, আর আমাদের ওপরেও বিছানা সব ঠিকঠাক হয়ে গেছে, শুধু অয়েল ক্লথ পেতে ক্যাথা বাঁধবো, আর ব্যাস। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন দিনের সঙ্গে। গুড নাইট, টাটা।